নমস্কার। আমার এক প্রিয় ফলোয়ার জিজ্ঞেস করেছেন, তার নাম রাহুল আগরওয়াল। তিনি জিজ্ঞেস করেছেন যে তার টেনেন্ট 5 বছর আগে মারা গেছে এবং তার টেনেন্টের ওয়াইফ তারও 10 বছর আগে মারা গেছে। একটা ছেলে থাকে 60 বছর বয়স, 2G লাই করবে কিনা। রাহুল ভাই, তোমাকে একটা জিনিস বলে দিই, আমি প্রত্যেককেই বলি, এই কোশ্চেনটার অ্যান্সার তুমি পেয়ে যেতে যদি তুমি আমার লাস্ট 8-10 দিনের ভিডিওগুলো ফলো করতে। যা হোক, যখন কোশ্চেন করেছো আমি অ্যান্সার দিচ্ছি, কিন্তু তোমাকে একটু বলে দিই এবং সবাইকেই বলে দিই যে আমার ভিডিওগুলো কিন্তু যারা অন্তত 1 সপ্তাহ 10 দিন ফলো করেন বা দেখেন, একটু সময় করে স্কিপ না করে, বারবার বলে দিচ্ছি স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস মোটামুটি ডিসকাস করা হয়ে গেছে অলরেডি। ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের ওপরে যারা জানতে চান বা জানেন বা আরও আগ্রহ আছে জানান, তারা আমার লাস্ট 15-20 দিন, ম্যাক্সিমাম 1 মাস যদি এই চ্যানেলটা ফলো করেন, প্রত্যেকটা ভিডিও দেখেন স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা অভিজ্ঞ হয়ে যাবেন, যতটা হওয়া দরকার তার থেকেও বেশি। কারণ আপনাকে কেউ ঠকাতে পারবে না, এটুকু আপনাকে বলতে পারি। আপনি সব কিছু জেনেই যাবেন, যার কাছেই যাবেন সব কিছু জেনেই যাবেন, আপনাকে উল্টোপাল্টা বোঝাতে পারবে না। এই চ্যানেলটি দেখলে আপনি মাসখানেক, দিন 20-15 যাই হোক, মোটামুটিভাবে আপনি নট অ্যাজ এ লয়ার বাট অ্যাজ এ পার্সন আপনি এক্সপার্ট হয়ে যাবেন বলে আমার বিশ্বাস। সুতরাং ভিডিওগুলো স্কিপ না করে প্রত্যেকে দেখুন। এবার রাহুল ভাইয়ের কথায় আসি। রাহুল, তুমি যে জিজ্ঞেস করেছো যে 5 বছর আগে টেনেন্ট মারা গেছে, ওয়াইফ তারও 10 বছর আগে মারা গেছে, ছেলে আছে 60 বছর বয়স, 2G করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 2G, যদি ওটা অ্যাপ্লিকেশন বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা শ্যুট হয় ট্রেসপাসার্স। কারণ 2G নিয়মই হচ্ছে 5 বছর হয়ে গেলেই ছেলেমেয়েরা থাকলে অটোমেটিক ট্রেসপাসার্স হয়ে যাবে, নট অ্যাজ এ টেনেন্ট। ট্রেসপাসারকে যেটা মামলা করে তুলতে হয়, এখানেও তোমাকে মামলা করেই তুলতে হবে 2G গ্রাউন্ডে। এখানে কোনো রকম ডিফেন্স পাবে না টেনেন্ট, মানে টেনেন্ট না, ট্রেসপাসার হয়ে গেছে। ভাড়া জমা দেওয়ার কোনো স্কোপ নেই। কোর্টে যদি অ্যাপ্লিকেশনও করে, কোর্ট অ্যালাউ করবে না, কারণ 2G মামলা সে টেনেন্টই নয়, সে হচ্ছে ট্রেসপাসার্স। সুতরাং সে যদি ভাড়া জমা দেওয়ার অ্যাপ্লিকেশনে করে, 7172 লাই করবে না। এটা কিন্তু মাথায় রাখবে, 2Gর মামলায় 7172 লাই করে না। অনেকে বলতে পারে না আমি ভাড়াটা জমা দিই, সেটা কোর্টের কাছে প্রেয়ার করতেই পারে যে আমারটা অকুপেশন চার্জ হিসেবে জমা দেওয়া। কোর্ট সেটা অ্যালাউ করতেও পারে, নাও করতে পারে, কারণ ট্রেসপাসার্সের কোনো রাইট নেই ভাড়া জমা দেওয়ার। এটা হচ্ছে মেন আইন। সুতরাং রাহুল ভাই, তুমি 2Gটা করো। 2Gটা করলে তোমার উপকারী হবে এবং মামলা বেশি দিন চলবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একটাই তো ছেলে, কতদিন আর টানবে? হ্যাঁ, তবে যাকে দিয়েই মামলা করাও না কেন, তোমাকে দেখে নিতে হবে ভাই প্লেনটা যেন ঠিক থাকে। যেটা আমি প্রত্যেককে বলি, প্লেন্ট যেন ঠিক থাকে, প্লেন্টে যেন কোনো ভুলভাল না হয়, পরবর্তীকালে যেন কোনো অ্যামেন্ডমেন্ট করতে না হয়। কারণ প্লেন্ট একবার ভুল হলে অ্যামেন্ডমেন্ট করতে গেলেই সেটা কিন্তু ডিলে হবে। কারণ যেই অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশান দেবে, সঙ্গে সঙ্গে ডিফেন্ডেন্ট বলবে আমি একটা অবজেকশান দেবো, আমাকে সময় দেওয়া হোক। 2-3টে ডেট সে নিয়ে নেবে, তারপর হয়তো অবজেকশান দিল, এবার তোমার লয়ারে রিপ্লাই দেওয়ার দরকার, রিপ্লাই দিল, এই করে কিন্তু ডেটগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং প্লেন্ট যখনই ফাইল করবে, ভালো করে দেখে শুনে পড়ে 2বার ধরে মেলাবে, তারপর সই করে ফাইল করবে। আশা করি তোমায় স্যাটিসফাই করতে পারলাম, বা অন্য যারা আছেন যারা 2G নিয়ে জিজ্ঞেস করছেন, তাদেরকেও এই ভিডিওটা দেখলে তারাও স্যাটিসফাই হবেন। ভালো থাকবেন সবাই, ভালোভাবে এনজয় করুন।